যুক্তরাজ্য বিএনপি প্রতি বছরে তাদের সাধারণ মেম্বার তারা মেম্বারশিপ ফর্ম ফিল আপ করেন এবং 2 বছরের জন্য আজকে তারা জমা দিয়েছে আমাদের প্রায় মোর দেন 50 রিজন ইতিমধ্যে তারা জমা দিয়েছেন। এটা আমরা স্ক্রুটিনি করছি। স্ক্রুটিনির বিষয়টা হচ্ছে যে কেউ এই দলের ভিতরে যদি অসাধু কোনো ব্যবসায়ী বা ফেসিস্ট আওয়ামী লীগের কোনো সদস্য বা কোনো ক্রিমিনাল যাতে দলের ভিতরে না থাকে, নতুন করে না ঢুকতে পারে, এই জন্য আমরা স্ক্রুটিনি করছি। আমাদের ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মেম্বার্স তারা সবাই মিলেই কিন্তু আজকে মূলত এটা গত 2-3 দিন ধরে তারা কন্টিনিউয়াসলি এটাকে স্ক্রুটিনি করছেন। তো আমরা এটার পরে আমাদের নেতৃবৃন্দরা যখন তারা সুপারিশ করবেন তখন আমরা যুক্তরাজ্য বিএনপি বসে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জোনের হয় সুপার 5 করে বা যেটা সিদ্ধান্ত আসবে আমাদের পরামর্শের মাধ্যমে সেইটাই আমরা করব। হয়তো কোনো জায়গায় কনভেনিং কমিটি হইতে পারে, বাট ম্যাক্সিমাম আমরা হোপ যে যেহেতু মেম্বারশিপ চলে আসছে সেই হিসাবে আমরা চেষ্টা করব সবাই মিলে আমরা সুপার 5 দিয়ে কমিটি দেওয়ার জন্য। দলের প্রত্যেকটি ত্যাগী নিবেদিত প্রাণ যাতে মেম্বারশিপ এবং কমিটিতে স্থান পায়, এর জন্য আমাদের এই যাচাই বাছাই করা। আজকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক বিএনপির সর্বস্তরে আমরা এক্সিকিউটিভ কমিটির সবাইকে নিয়ে প্রত্যেকে একটি টিম করেছি। এই টিমের মাধ্যমে আজকে আপনারা দেখতেছেন এখানে যাচাই বাছাই হচ্ছে। আজকে দ্বিতীয় দিন এই মেম্বারশিপ যাচাই বাছাই হচ্ছে। এরপরেই আমরা কমিটি ঘোষণা করব ইনশাল্লাহ। দলের ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়েই আমরা কমিটি ঘোষণা করব ইনশাল্লাহ। সুন্দরভাবে প্রেসিডেন্টও ছিলেন, সেক্রেটারি ওখানে আসছিলেন। আমরা সবাইকে নিয়ে আমরা স্ক্রুটিনি করছি। এখান থেকে যদি কেউ বাদ পড়ে বা অন্য কোনো লোক অন্য দলে ঢুকে তাকে তার জন্য কমিটি বাতিল করা হবে। এই জন্য আমরা এই সতর্কতা দেওয়ার জন্য আজকে বসছিলাম, যাতে দলের অবস্থা বর্তমানে খুব ভালো। আমরা বিএনপি এই জন্য প্রায় মানুষ চাইছে দলে ঢুকবার জন্য। যারা এই দলের কাজ করেন না বা দলের বাইরে ছিল তারা যাতে এই দলে ঢুকতে না পারে, এই জন্য আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশ অনুযায়ী আমরা আজকে বসছিলাম। এবং আমরা আশা করি এই স্ক্রুটিনির মাধ্যমে যুক্তরাজ্য বিএনপির প্রায় 10,000-এর মতো যে মেম্বার্স আবেদন করছে তারা সঠিক মেম্বার্স আমরা দিমু এবং আগামীতে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে সুন্দর একটা সুসংগঠিত জাতীয়তাবাদী দলের একটা কমিটি উপহার হবে। এটাও আমরা এই উদ্দেশ্যে আমরা কাম করলাম। এই যাচাই বাছাই মেম্বারশিপ ফর্মের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি প্রায় 10,000-এর অধিক সদস্যকে আমরা আজকে স্ক্রুটিনি করে শেষ হয়ে যাবে এবং এখানে যুক্তরাজ্য বিএনপি যে কার্যকরী কমিটি সর্বস্তরের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতের মাধ্যমে সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের মেম্বারশিপ ফর্মগুলা আমরা যাচাই বাছাই করেছি এবং কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন জোনাল কমিটিকে এই মেম্বারশিপে কিছু ইনফরমেশন মিসিং থাকলে আমরা তাদেরকে এই ইনফরমেশনগুলা ফিল আপ করে দেওয়ার জন্য আমরা বলছি। যুক্তরাজ্যের সকল জোনের যে মেম্বারশিপ ফর্ম জমা দেওয়া হয়েছে ওইগুলার স্ক্রুটিনি করলাম। আমিও একটা অংশের শেফিল্ড, ব্রাডফোর্ড, কলচেস্টারের টিম লিডার হিসাবে আমি এই 3টা জোনের সব মেম্বারশিপের এগুলো যাচাই বাছাই করলাম। তথ্যগুলা সঠিক আছে কি না তা দেখলাম। আমার সাথে আমার টিমের মেম্বার যারা ছিল ওনারাও আমাকে সার্বিক সহযোগিতা করেছে। জিলান, বাদল ভাই এবং স্পেশালি আমাদের এমদাদ হোসেন টিপু ভাই সর্বোপরি সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আমাদের কার্যক্রম চলমান রাত্রে 8টা পর্যন্ত চলবে। সবাইকে ধন্যবাদ এবং এই স্ক্রুটিনি শেষ হওয়ার পরেই অচিরেই যুক্তরাজ্য বিএনপি সকল জোন কমিটি আপনারা উপহার পাবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ। জোনাল কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে, সেই লক্ষ্যে আজকেও যে জোনাল কমিটির ফর্মগুলা স্ক্রুটিনি করা হচ্ছে, আমরা সেই কাজ করতেছি এবং আমরা সবাইকে ধন্যবাদ। তবে আমরা আর একটু সিনসিয়ার হওয়া প্রয়োজন আমার মনে হয় যে আমাদের ইউনিটের সকল নেতৃবৃন্দকে ফর্ম ফিল আপ করতে আর একটু সিনসিয়ার হওয়া প্রয়োজন। থ্যাংক ইউ, ধন্যবাদ।